আল্লাহ তার দোয়াটাকে কবুল করে নেয়। এজন্য তুমি যদি ওয়াইসকে পাও তাহলে মাগফিরাতের দোয়া করায় নিও, ওমর মাগফিরাতের দোয়া। এজন্য ওমর বলে, ওয়াইস আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। ওয়াইস রাহমাতুল্লাহি আলাইহি তার জন্য দোয়া করে দিলেন। ও মুসলমান, দেখেন কেমন সন্তান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তার মায়ের এমন সেবা করতেন। মা একদিন পানি চাইলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ পানি নিয়ে আসে, এসে দেখে মা ঘুমিয়ে আছে। মাকে ডাক দেয় না, মা কষ্ট পাবে। এজন্য মায়ের মাথার কাছে দাঁড়িয়ে পানি নিয়ে অপেক্ষা করে কোন সময় মা উঠে যায়। উঠে গিয়ে যদি আমাকে খুঁজে পানি খুঁজে, তাহলে তো মা পানি পাবে না, মা কষ্ট পাবে। এজন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে, আবার যখন কষ্ট হয় বসে যায়, আবার দাঁড়িয়ে থাকে যেন ঘুম না আসে। এভাবে ফজর কাটায় দেয়। ফজরের পরে মা যখন উঠে, তখন মা এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখেন। ও মুসলমান, সন্তান তো আমরা এমনই চাই যে মার এমন খেদমত করুক, বাবার এমন খেদমত করুক, এটাই তো আমরা চাই। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে এমন সম্মান করতেন। আব্দুল্লাহ ইবনে ওমরের একটা গাধা ছিল, গাধা। মক্কায় সফরের সময় এই গাধার পিঠে চড়েই তিনি যাইতেন। একদিন তিনি গাধার পিঠে চড়ে যাচ্ছেন, পথিমধ্যে এক গ্রাম্য ব্যক্তি হাজির। আব্দুল্লাহ ইবনে ওমর ওই ব্যক্তিকে দেখে গাধার থেকে নেমে সালাম কালাম করে ব্যক্তিটাকে গাধা দিয়ে দিল এবং গায়ের চাদর মাথার পাগড়ি খুলেও দিয়ে দিল। লোকেরা বলল, শুধু সালাম কালামই তো যথেষ্ট ছিল, এত কিছু করার দরকার কি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না, এই যে লোকটা এ শুধু লোক না, এটা আমার আব্বার বন্ধু ছিল। আমি তার সাথে যেমন করলাম, এটা আমার আব্বার সম্মানার্থে আমি তার সাথে করলাম। ও মুসলমান, আমরাও ছেলে চাই এমন, আমিও চাই আমার ছেলে আমার মেয়ে এমন হোক, যেই সন্তানকে আমি এত কষ্ট করে লালন পালন করলাম, ওই সন্তান যদি আমার বৃদ্ধ বয়সে আমাকে না দেখে, আমার যদি খিদমত না করে, আমাকে যদি কষ্ট দেয়, ওই বাবা মায়ের দুঃখের কোনো শেষ থাকে না। জীবন্ত থেকেও যেন কেমন মৃত তারা হয়ে যায়। এজন্য মুসলমান যদি এমন সন্তান চায়, এমন সন্তান যে সন্তান আপনার দুনিয়াতেও দেখভাল করবে, শুধু দুনিয়ায় নয়, আখিরাতের জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাবে, যদি এমন সন্তান চাও গো মুসলমান, তাহলে সন্তানের হক আমাদের আদায় করতে হবে। সন্তানের হক যদি আদায় করি, তাহলে আমার সন্তান আমার নাজাতের উসিলা হবে, আমাকে দুনিয়ায় খেদমত করবে। এখন মাঠ তো গরম, বাবা মায়ের এই হক, পিতা মায়ের এই হক, বক্তাদের আলোচনা বেশি এটাই, কিন্তু এই আলোচনা হয় না যে সন্তানের হকটা কি। আজকে সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করে, যদিও এটা সম্পূর্ণ হারাম, কিন্তু কেন করে? দোষটা আসলে আমাদেরই, দোষটা আসলে আমাদেরই। আমরা যদি সেই ছোট্টবেলা থেকে সন্তানকে ওইভাবে লালন পালন করতাম, তার হকগুলো যদি আমরা যথাযথভাবে আদায় করতাম, তাহলে আজকে আমাদের এই দৃশ্য দেখতে হতো না। আজকে আমার সন্তান আমার সাথে খারাপ ব্যবহার করতো না, আমার সন্তান আমার দেখভাল করত, আমার যত্ন নিত, আমাকে খাওয়াইতো, আমাকে পড়াইতো, দুনিয়াতেও সে আমার দেখভাল
হতো, আখিরাতেও সে আমার নাজাতের ওসিলা হতো। কিন্তু হচ্ছে না কেন? আমরা হক আদায় করি না। এজন্য আমি আপনাদের সামনে সংক্ষেপে আগে সন্তানের কি কি হক আছে, মৌলিক কি হকগুলো, এই হকগুলোর কথা আপনাদের সামনে আমি সংক্ষেপে আগে বলতেছি। সন্তানের 1 নাম্বার হক হলো তার জন্য একজন আদর্শ মা নির্বাচন করা। 2 নাম্বার হক হলো সহবাসের সময় দোয়া পড়া। 3 নাম্বার হলো নেককার সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। 4 নাম্বার হক হলো গর্ভে সন্তানের পরিচর্যা করা। 5 নাম্বার হক হলো সন্তান জন্মের পরে তার ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। 6 নাম্বার হক হলো সন্তান জন্মের পরে তাহনিক করানো, অর্থাৎ কোনো মিষ্টান্ন জিনিস তার মুখে দেওয়া। সবচেয়ে ভালো হয় কোনো আলেম, কোনো আল্লাহর ওলির মাধ্যমে খেজুরকে চিবায়া তার মুখের মধ্যে বা মধু তার মুখের মধ্যে দেওয়া, এটাকে তাহনিক বলে। 7 নাম্বারের হক সন্তান জন্ম হওয়ার পর তার সুন্দর একটা নাম রাখা, ইসলামিক নাম, উল্টু বল্টু সুল্টু এগুলা নাম না রাখা। সাহাবায়ে কেরাম নবীদের সাথে মিলিয়ে আল্লাহ যে নামগুলো পছন্দ করেন ওই নামগুলো রাখার চেষ্টা করা, ওই নামগুলোই রাখা। 8 নাম্বার সন্তান জন্মের পরে 7ম দিনে তার আকিকা করা। 9 নাম্বার সন্তান জন্মের পরে 7 বছরের আগে তার খতনা করা। 10 নাম্বার সন্তানদের জন্য হালাল খাবারের ব্যবস্থা করা, হারাম জিনিস থেকে, হারাম খাবার থেকে বিরত রাখা। 11 নাম্বার সন্তানদের মধ্যে বৈষম্য না করা। ছেলে হলে সম্পদ দিলাম, মেয়ে হলো সম্পদ দিলাম না, ছেলেরে বেশি আদর করলাম, মেয়েরে বেশি আদর করলাম না, এই ধরনের বৈষম্য না করা। 12 নাম্বার সন্তান ছেলে হোক মেয়ে হোক যাই হোক সন্তানদেরকে ভালোবাসা। 13 নাম্বার সন্তানের যখন উপযুক্ত বয়স হবে তখন তাকে ভালো জায়গায় বিবাহ দেওয়া। 14 নাম্বার সন্তানের উত্তম প্রতিপালন। এই উত্তম প্রতিপালনের মধ্যে 6টা জিনিস আছে। 1 নাম্বার দ্বীনি শিক্ষা নিশ্চিত করা। 2 নাম্বার চারিত্রিক শিক্ষা নিশ্চিত করা। 3 নাম্বার বুদ্ধিবৃত্তিক শিক্ষা নিশ্চিত করা, বুদ্ধিবৃত্তিক বিকাশ, কিভাবে তার ব্রেন বাড়বে, বুদ্ধি বাড়বে, এইটা নিশ্চিত করা। 4 নাম্বার শারীরিক সুস্থতা ও প্রবৃদ্ধি নিশ্চিত করা। 5 নাম্বার মানসিক স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা। 6 নাম্বার সামাজিক শিক্ষা নিশ্চিত করা। এই 6টা জিনিস হলো উত্তম প্রতিপালনের মধ্যে। যে এই উত্তম প্রতিপালনের মধ্যে, ভালোভাবে তার লালন পালনের মধ্যে সবচেয়ে প্রথম জিনিস যেটা 14টা হকের মধ্যে একদম লাস্টেরটা 14 নাম্বারটা যেটা বললাম উত্তম প্রতিপালন, এর মধ্যে 6টা আছে। এই 6টার মধ্যে প্রথমটা হলো দ্বীনি শিক্ষা নিশ্চিত করা। এখন আমি আমার সন্তানকে দ্বীনি শিক্ষা দিলাম না, তো সেই সন্তানের কাছ থেকে আমি ভালো আশা করি কেমনে? তার হকই তো আমি আদায় করলাম না। আমি আমার সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে। ও মুসলমান, তুমি তোমার সন্তানকে ডাক্তার বানাইতে চাও, বানাও। তুমি তোমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইতে চাও, বানাও। তুমি তোমার সন্তানকে পুলিশ বানাইতে চাও, বানাও। তুমি তোমার সন্তানকে আর্মি সৈনিক বানাইতে চাও, বানাও। তুমি তোমার সন্তানকে সরকারি চাকরিজীবী করতে চাও, করো, সমস্যা নাই। কিন্তু তার গোড়ার মধ্যে তুমি তাকে দ্বীনের শিক্ষা, তার বীজ বপন করে দাও, যাতে করে এই ছেলে শুদ্ধভাবে কোরআন পড়তে পারে, শুদ্ধভাবে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, যাকাত তার উপরে ফরজ হলে এটা যেন সে বুঝতে পারে, যাকাত যেন সে আদায় করে, মা বাবার খেদমত করার জন্য তাকে এই শিক্ষা দিতে হবে। তুমি মারা গেলে যেন তোমার জানাজার নামাজ এই সন্তান যেন পড়াইতে পারে, এই যোগ্য করে তুলতে হবে তোমাকে, এই দায়িত্ব তোমার। এজন্য আমি আমার সন্তানকে দ্বীনি শিক্ষা দিলাম না। এই যে আমাদের মাদ্রাসাগুলো, ক্যাডেট মাদ্রাসাগুলো, আজকে আমরা যে মাদ্রাসায় আসছি, বরৈতলী হালিমাতুল উলুম কওমি মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোতে যে শিক্ষাটা দেওয়া হয় নিজ থেকে, আপনি আপনার সন্তানকে যদি ইঞ্জিনিয়ার বানাইতে চান, আর্মি বানাইতে চান, সরকারি চাকরিজীবী বানাইতে চান, ডাক্তার বানাইতে চান, বানান। কিন্তু শুরুর পড়ালেখাটা মাদ্রাসায় করা। মাদ্রাসায় ছোট্ট থেকে সে 3, 4, 5 পর্যন্ত পড়ুক। এই মাদ্রাসাগুলো থেকে বের হলেই স্কুলের যে কোনো সে ক্লাসে সে ভর্তি হতে পারবে, 6-এ ভর্তি হতে পারবে, কোনো সমস্যা নেই। তো এই জন্য এই মাদ্রাসাগুলোতে ছোট্ট থেকে আপনার সন্তানকে পড়ান। আরে আপনার সন্তান যদি মাদ্রাসায় ছোটকালে পড়ে, সে কোরআন শুদ্ধ করে পড়তে পারবে। আপনি মারা গেলে আপনার জন্য কোরআন পড়ে পড়ে খতম করতে পারবে। আপনি মারা গেলে আপনার জানাজার নামাজ পড়াইতে পারবে। আপনি মারা গেলে আপনার জন্য আল্লাহর কাছে
কাছে শুদ্ধভাবে সঠিকভাবে দোয়া করতে পারবে। আপনি মারা গেলে আপনার জন্য 40 আনা করে 3 দিন আনা করে যেই কাজটা করলে আপনার রূহের জন্য কাজে আসবে, আপনার রূহের মাগফিরাত হবে, ওই কাজটা আপনার সন্তান করতে পারবে। আপনার সন্তান নানা ফিতনা থেকে বিরত থাকতে পারবে। আপনার সন্তানকে যদি আপনি ছোট্ট বয়সে মাদ্রাসায় শিক্ষা দেন, এই সন্তান বড় হলে দিন থেকে কশিন কালেও ইনশাআল্লাহ বিচ্ছিন্ন হবে না। সে যেই কাজেই যাক না কেন, দিন তার মধ্যে থাকবে, দিনের প্রতি তার একটা মহাব্বত থাকবে। আমাদের উচিত আমাদের সন্তানগুলোকে আমরা দিনের শিক্ষায় আনি। দিনের বুঝ যদি কারো ভিতরে থাকে, সে আলেম উলামায়ে কেরামকে মহাব্বত করে, দিনের কোনো বিষয় যদি সামনে আসে, তখন তারা বুকটাকে টান করে এর প্রতিরোধের জন্য দাঁড়ায়। আর যদি দিনের মেজাজ তার ভিতরে না থাকে, তখন সে ইসলামের কোনো বিরোধী হলে সেখানে সে আসতে চায় না, সে অন্যরকম অন্যদিকে ঘুরে। এজন্য আমাদের সন্তানদেরকে, মুসলমান, এমন কঠিন যুগ আসতেছে, সন্তানদেরকে জাহান্নাম ছাড়া অন্য জায়গায় ঠিকানা দেওয়া যাবে না। এমন কঠিন যুগ, এমন ফিতনা, কোন দিকে আপনি যাবেন, যেদিকেই আপনি যান সেদিকেই ফিতনা, যেদিকেই তাকান সেদিকেই ফিতনা। আমাদের এমন এক সৈন্য তৈরি করা দরকার যারা ইসলামের জন্য নিজের জীবনটা দিতে প্রস্তুত। ইসলামের কোনো কিছু হলেই তারা আপ্রাণ চেষ্টা করে সেটার মোকাবেলা করতে পারবে। এজন্য আমাদের যুবকরা যারা এখনো পর্যন্ত আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হই নাই, তারাও আমাদের আলেম উলামার সহচর্যে আসতে হবে, তাদের কাছ থেকে দ্বীন শিখতে হবে, আমাদের সন্তানদেরকেও দ্বীন শিখাইতে হবে।